বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সময়রা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের আলোচনা সেটি হলো আমরা শিক্ষক সহায়িকা থেকে দেখাতে চেষ্টা করছি পার্ট 3 আমি ও আমার বিদ্যালয়। এই পার্ট থেকে আমরা আমাদের ছোটো সময়তে কীভাবে পড়াতে পারি বা কী কী উপায়ে আমাদের এখানে অর্জন উপযোগী যোগ্যতা থাকছে এবং পিরিয়ড সংখ্যা থাকছে, তার সঙ্গে শিক্ষণফল থাকছে, উপকরণ বা পদ্ধতি বা কৌশল থাকছে, শেখানোর কার্যাবলী থাকছে এবং মূল্যায়ন নির্দেশক থাকছে। আমরা সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব যাতে করে আমাদের ছোটো সময়রা কীভাবে আমাদের এই পার্টটি থেকে আমি ও আমার এই বিদ্যালয়ের পার্টটি থেকে পার্ট 3 সুন্দরভাবে যেন তারা জানতে পারে। আপনাদের সহযোগিতা নিয়ে যারা আপনারা সম্মানিত অভিভাবক বা শিক্ষক রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে আমরা সময় দিচ্ছি। তো চলুন দেখে নিই আমাদের মূল যে বিষয় সেগুলো। আমাদের কয়েকটি বিষয় নিয়ে আমরা কাজ করবো যেগুলো বলার চেষ্টা করেছি, এখন দেখে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। তো এখানে আমরা চলে এসেছি আমাদের শিক্ষক সহায়িকাটি নিয়ে, পৃষ্ঠা 6 এবং আমিও আমার বিদ্যালয় পার্ট 3 অর্জন উপযোগী যোগ্যতা। প্রমিত বাংলায় বলা প্রশ্ন, সাধারণ নির্দেশনা, আদেশ, কথোপকথন, বিদ্যালয় ও পারিবারিক প্রেক্ষাপটে শুনে বুঝতে পারা, পরিচিত পরিবেশে সাধারণ প্রশ্নোত্তর, অনুমতি গ্রহণ ও অনুরোধ করতে পারা এবং সহজ কথোপকথনে অংশগ্রহণ করতে পারা। তো আমরা এভাবে সুন্দরভাবে আমাদের ছোটো সময়দের এই কাজগুলো শিখে রাখার চেষ্টা করবো যাতে করে আপনাদের সহিত যেন আমাদের ছোটো সময় এগুলো জানতে পারে। পিরিয়ড সংখ্যা 2, পার্ট বিভাজন, পিরিয়ড 1 এবং পিরিয়ড 2, সহপাঠীদের সঙ্গে পরিচিত হওয়া। পিরিয়ড 1-এ আমরা যেটি পেয়ে যাব সেটি হলো সহপাঠীদের সঙ্গে পরিচিত হওয়া এবং সহপাঠীদের সঙ্গে যে আমাদের পরিচিত হওয়া সেটি আমরা কিছুদিনের মধ্যে দেখতে পারবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিব। তো পিরিয়ড 1-এ যেটি রয়েছে যে সহপাঠীদের সঙ্গে পরিচিত হওয়া। আচ্ছা, এখানে শিক্ষণফল হিসেবে যা রয়েছে সেটি হলো যে আমরা দেখতে পাচ্ছি এখানে 2.1.5 সহজ কথোপকথন করতে পারবে, সাধারণ নির্দেশনা শুনে অনুসরণ করতে পারবে। এরপরে আমাদের যেগুলো রয়েছে সেটি হলো স্পষ্ট স্বরে পারিবারিক ও বিদ্যালয় পরিবেশে পরিচিতিমূলক যে সাধারণ প্রশ্ন করতে পারবে, স্পষ্ট স্বরে পারিবারিক ও বিদ্যালয় পরিবেশের প্রশ্নের উত্তর দিতে পারবে। এরপর হচ্ছে পরিচিত প্রেক্ষাপটে সহজ বিষয়ে কথোপকথনে অংশগ্রহণ নিতে পারবে। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়গুলো এখান থেকে পেয়ে যাবো উপকরণ হিসেবে সেটি হলো শ্রেণীকক্ষে সাধারণ উপকরণ, পদ্ধতি বা কৌশল, প্রশ্নোত্তর, প্রশ্নকরণ, দলগত কাজ এবং সাক্ষাৎকার। চলে যাবো শেখানোর পদ্ধতি হিসেবে আমাদের এখানে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং পাঠদানের পরিবেশ সৃষ্টি করবেন। আচ্ছা, এরপর যে আমাদের বিষয়গুলো রয়েছে, শিক্ষার্থীদের বলবেন কেমন আছো তোমরা সবাই। এই প্রশ্নটি অন্যভাবেও করবেন, যেমন তোমরা সবাই কেমন আছো। শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার লক্ষ্য করবেন, কে কিভাবে উত্তর দিচ্ছে। তারপর বলবেন আজকে আমরা সবার সঙ্গে কথা বলবো। শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিম্নরূপ প্রশ্ন করবেন এবং শিক্ষার্থীদের উৎসাহ স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করবেন, যেমন স্কুল কেমন লাগছে স্কুল, তোমার নাম কি নাম তোমার। এভাবে প্রশ্নগুলো করবেন শিক্ষক প্রশ্ন করার ক্ষেত্রে উত্তর প্রদানের ক্ষেত্রে বিভিন্নতা শিক্ষার্থীদের শোনাবেন। শিক্ষক শ্রেণীর সামনে 4 জন শিক্ষার্থীকে সবার দিকে মুখ করে দাঁড়াতে বলবেন। অন্যান্য শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে সংলাপটির উপস্থাপন দেখতে বলবেন। শিক্ষার্থীদের এক পাশ দাঁড়িয়ে বইয়ের প্রদত্ত সংলাপ অনুযায়ী কথোপকথনে অংশগ্রহণ হবেন। প্রয়োজনে এই কাজটি দ্বিতীয়বার করে দেখাবেন। শিক্ষার্থীদের 5-6 জনের একটি দল গঠন করবেন। প্রত্যেক দলকে কথোপকথন ভিত্তিক কাজটি শুরু করতে বলবেন। দলের একজনকে শিক্ষক হিসেবে নির্বাচন করে দেবেন এবং পরে যে অপশনগুলো সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। দলের অন্যরা যেন সক্রিয় অংশগ্রহণ করে তা নিশ্চিত করবেন, কারণ কাজটি সকলকে করতে হবে। শিক্ষক কার্যক্রমটি পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনে সহায়তা করবেন এবং পর্যায়ক্রমে দলে প্রত্যেকের ভূমিকা পরিবর্তন করে দিয়ে কার্যক্রমটি পরিচালনা করতে সহায়তা করবেন। এরপরে যে আমাদের রয়েছে প্রত্যেকের পরিচয় প্রদান কাজটি শেষ হলে কোনো সমস্যা আছে কিনা তা জেনে কার্যকর সহায়তা করবেন। এরপরে আরেকটি অপশন রয়েছে সেটি হলো শিক্ষক কথোপকথনের সময় উত্তর বলায় কারো অস্পষ্টতা পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে ফলাবর্তন প্রদান করবেন। আগামী ক্লাসে অন্যদের সুযোগ দেওয়া হবে বা পুনরায় এই কাজটি করা হবে এমন নির্দেশনা দিবেন। চলে যাব মূল্যায়ন নির্দেশক 2-এ। আচ্ছা, এরপর যেটি আমাদের রয়েছে মূল্যায়ন নির্দেশক 2। এখানে রয়েছে ক্ষেত্র রয়েছে জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি। আচ্ছা, তো এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময়রা পেরেছি কিনা এই 1, 2, 3, 4, 5টি প্রশ্ন আমরা সুন্দরভাবে দেখে নেব এবং এই অনুযায়ী আমাদের ছোটো সময়ের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো। চলে যাওয়ার পরের অংশে।
আচ্ছা, এরপরে যেটি রয়েছে পিরিয়ড 2 সহপাঠীদের সঙ্গে পরিচিত হওয়া। এখানে আমাদের সহজ কথোপকথন করতে পারবে এবং স্পষ্ট স্বরে পারিবারিক ও বিদ্যালয় পরিবেশে পরিচিত মূলক প্রশ্ন বা সাধারণ প্রশ্ন করতে পারবে এবং পারিবারিক ও বিদ্যালয় পরিবেশে অনুমতি গ্রহণ করতে পারবে এবং পরিচিত প্রেক্ষাপটে সহজ বিষয়ে কথোপকথনে অংশগ্রহণ নিতে পারবে। আচ্ছা, এই বিষয়গুলো আমরা গেল শিখন পাঠে। এবং উপকরণ হিসেবে শ্রেণীকক্ষে সাধারণ উপকরণ রয়েছে, পদ্ধতি ও কৌশল রয়েছে, প্রশ্নোত্তর, প্রশ্নকরণ এবং দলগত কাজ এবং সাক্ষাৎকার। এর সঙ্গে আমাদের শিখন শেখানোর যে কার্যাবলীগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কয়েকটি বিষয় আমাদের দেওয়া রয়েছে। তো এখানে আমাদের যে কাজটি করবে আমাদের শিক্ষকেরা শিক্ষার্থীদের সঙ্গে সেগুলো। আচ্ছা, তো এখানে আমাদের যে বিষয়গুলো দেওয়া রয়েছে, শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং পাঠদানের পরিবেশ সৃষ্টি করবেন। এবং এরপরে আরও যে বিষয়গুলো আমাদের এখানে রয়েছে সেটি হলো যে কেমন আছো তোমরা সবাই, এই প্রশ্নগুলো অন্যভাবেও করবেন, যেমন তোমরা সবাই কেমন আছো, এই ধরনের বিষয়গুলো। বা শিক্ষার্থীদের প্রতিক্রিয়া লক্ষ্য করবেন, কে কিভাবে উত্তর দিচ্ছে। তারপর বলবেন আজকে আমরা সবার সঙ্গে কথা বলবো। তো এই বিষয়গুলো আমাদের ছোটো সুন্দরভাবে আমরা শেখানোর চেষ্টা করবো বা বলার চেষ্টা করবো এবং এই অনুযায়ী আমাদের যারা শিক্ষক রয়েছেন বা আপনারা যারা গার্ডিয়ান রয়েছেন এভাবে আমাদের এই পার্টগুলো নিয়ে আমরা বাসায় আলোচনা করব। তো আমাদের এরপরে যে বিষয়গুলো রয়েছে, তো এখানে এরপরে যে কাজগুলো করবেন শিক্ষকগণ সেগুলো হলো শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুরোধ জ্ঞাপক যে প্রশ্নগুলো রয়েছে নিম্নরূপ সেগুলো করবেন এবং শিক্ষার্থীদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করবেন। যেমন আমরা এখানে কিছু বাক্য পেয়ে যাব, সেগুলো হলো স্কুল লাগছে কেমন, স্কুল কেমন লাগছে, কেমন লাগছে স্কুল, তোমার নাম কি, কি নাম তোমার, নাম কি তোমার, তোমার বাংলা বইটা দেবে কি। এই ধরনের বিভিন্ন প্রশ্নগুলো বা আমরা যেমন এর আগে দেখলাম যে প্রশ্ন তার সঙ্গে এই যে অনুরোধ বা এ ধরনের যে প্রশ্ন আমাদের ছোটো সময়দের সামনে যে বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমাদের ছোটো সময়দের আমাদের করা উচিত এবং আমরা এই অনুযায়ী কাজগুলো করব। এরপর শিক্ষক প্রশ্ন করার ক্ষেত্রে উত্তর প্রদানের ক্ষেত্রে ভিন্নতা এনে শিক্ষার্থীদের শোনাবেন, কীভাবে বলতে হবে তাও শিক্ষার্থীদের বলতে সহায়তা দেবে। এর কথা হলো পার্ট 3 পিরিয়ড 1 এ প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে কথোপকথনে অগ্রসর হবেন, কে কি প্রশ্ন করবে এবং কী ধরনের উত্তর দেবে তা বলে দেবেন। কথোপকথন একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে বেঁধে দেওয়ার প্রয়োজন নেই, স্বাধীনভাবে কথা বলতে সকলকে অনুপ্রাণিত করবেন। প্রয়োজনে এই কাজটি দ্বিতীয়বার করে দেখাবেন। এর সঙ্গে আরও যে কাজগুলো রয়েছে সেগুলো হলো শিক্ষক শিক্ষার্থীদের পার্ট 3 এর অনুরূপ 5 অথবা 6 জনের একটি দল গঠন করবেন এবং প্রত্যেক দলকে কথোপকথন ভিত্তিক কাজটি শুরু করতে বলবেন। এর সঙ্গে আরও যে কাজগুলো রয়েছে সেগুলো হলো দলের অন্যদের যেন সক্রিয় অংশগ্রহণ করে তা নিশ্চিত করবেন, কারণ কাজটি সকলকে করতে হবে। শিক্ষক কার্যক্রমটি পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনে সহায়তা দেবেন। আমাদের আর অল্প একটু বিষয় রয়েছে এবং আমরা মূল্যায়ন নির্দেশক যেগুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, শিক্ষক কথোপকথনের সময় উত্তর বলায় কারো স্পষ্টতা পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে ফলাবর্তন প্রদান করবেন। আগামী ক্লাসে অন্যদের সুযোগ দেওয়া হবে বা পুনরায় এই কাজটি করা হবে এমন নির্দেশনা দেবেন। মূল্যায়ন নির্দেশক 5 আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্ষেত্র এবং আমাদের নির্দেশক জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি। বিভিন্ন পরিবেশের পরিচিতিমূলক প্রশ্ন উত্তর দিতে পেরেছে কিনা এবং আদেশ ও নির্দেশনা শুনে পালন করতে পেরেছে কিনা, কথোপকথনে অংশগ্রহণ করতে পেরেছে কিনা এবং নির্দেশনা ও আদেশ পালনে ইতিবাচক মনোভাব দেখাতে পেরেছে কিনা। তো এই মূল্যায়ন নির্দেশক যেগুলো রয়েছে সেগুলো আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সুন্দর কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো যারা আপনারা গার্ডিয়ান রয়েছেন বা শিক্ষক রয়েছেন। তো বাসা থেকে সুন্দরভাবে এই পার্টগুলো আমরা আমাদের ছোটো সুন্দর কাছে প্রয়োগ করবো এবং এই অনুযায়ী কাজগুলো নেওয়ার চেষ্টা করবো এবং আমরা খুব শীঘ্রই যেহেতু আমরা প্রত্যেকটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করছি, প্রত্যেকটি অধ্যায় নিয়ে বা পার্ট নিয়ে আলোচনা করছি, সামনে অন্যান্য পার্টগুলো নিয়ে আবারও আসার চেষ্টা করব এবং প্রথম প্রান্তিকের যে আমাদের মূল্যায়নগুলো কেমন হতে পারে বা কী ধরনের বিষয় থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের খুব শীঘ্রই একটি আমাদের ভিডিও আসতে চলেছে, যা কিনা আমাদের প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আমাদের কীভাবে শিক্ষকেরা মূল্যায়ন বা কীভাবে আমাদের মূল্যায়নগুলো করবেন এই বিষয়গুলো নিয়ে এবং আমাদের বর্তমান সময়ে যে প্রথম হওয়া, দ্বিতীয় হওয়া বা তৃতীয় হওয়া বা আমাদের যে একটা চাপ থাকে শিক্ষকের যে স্টুডেন্টদের ভালো রেজাল্ট করা বা বাবা মারা চিন্তা করেন যে আমার ছেলে ফার্স্ট হলো না কেন, সেকেন্ড হলো না কেন বা থার্ড হলো না কেন, এই বিষয়গুলো যেন চাপ যেন না হয়ে থাকে, কীভাবে রেজাল্টগুলো বর্তমান সময়ে আপডেট করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করছি। আশা করছি খুব শীঘ্রই দেওয়া হবে। তো আজকে এই পর্যন্ত সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সমুদ্রের সুস্বাস্থ্য কামনা করে শেষ করব। খোদা হাফেজ।